নজর রাখবো হাসনাবাদে। বিজেপি কর্মীর ওষুধের দোকান ভাঙচুর। হাসনাবাদের ঘুনি বাজার এলাকার এই ঘটনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর স্ত্রীর হার ছিনতাইয়ের অভিযোগ। আমার সঙ্গে অনুপম রয়েছেন প্রতিনিধি। অনুপম, বিজেপি কর্মীর ওপর তার বাড়িতে, তার দোকানে ভাঙচুর করার পেছনে নেপথ্যে কারা রয়েছেন, কি কারণেই হামলা? দেখো, এই যে ঘুনি বাজারে, হাসনাবাদের যে ঘুনি বাজার, সেখানে বিজেপি কর্মী বিশ্বনাথ মণ্ডল তার দোকানে গতকাল হঠাৎই বেশ কয়েকজন হামলা চালায় এবং তার একটি জমিও বেশ কয়েকজন দখল করে রাখে। এই বিশ্বনাথের যেটা অভিযোগ যে তৃণমূলের হারমাত বাহিনী তার জমি দখল করে রেখেছিল, কিন্তু সেই দখলমুক্ত করার জন্যই তার উপরে হামলা এবং তার দোকানে ভাঙচুর চালায়। এবং তার স্ত্রী যখন সেখানে আসে ঠেকাতে, তার স্ত্রীর গলার হাড়ও ছিনতাই করে নেয় এবং এই পুরো বিষয়টাই কিন্তু তৃণমূলের হারমাত বাহিনী করেছে বলেই কিন্তু তার অভিযোগ এবং সেই মর্মেই কিন্তু হাসনাবাদ থানায় অভিযোগও দায়ের করেছে। যদিও এই বিষয়ে আমরা স্থানীয় যে তৃণমূলের যিনি নেতা, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে কোনো রকম দল বিরোধী কাজ বা কোনো রকমের দুষ্কৃতিমূলক কাজ দল বরদাস্ত করবে না। আমি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এই পুরো তদন্ত শুরু করে এই যে কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল। বেশ, ধন্যবাদ। আমি একটা জমি কিনি, সেই জমিটা জোর করে দখল করে নেয় তৃণমূলের কিছু দুষ্কৃতী। জোর করে বেড়া দিতে যায়, আমি সেই বেড়াটা সরিয়ে দিই, সে এসে আমার দোকান ভাঙচুর করে এবং স্ত্রীর গলায় একটা হাত ছিল সোনার, সেটা ছিনতাই করে নিয়ে চলে যায় তৃণমূল আশ্রিত তৃণমূলের গুন্ডা বাহিনী। এবং আমি বিজেপি করছি বলে আমাকে বিরাটভাবে প্রেশার ক্রিয়েট করছে। আমি চাইছি সুষ্ঠু বিচার হোক। ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে তাদের কাছে অবশ্যই রিমাইন্ডার দিতে হবে এবং কঠোর পদক্ষেপ যাতে নেয় সে ব্যবস্থা করতে হবে। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি।